আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব মূলত আসলে আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে আরো সুন্দর করা যায়। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইট মোটামুটি কিন্তু দাঁড় হয়ে গেছে, এখন আমরা কন্টেন্ট দিব আর আমাদের ওয়েবসাইটে কাজ হয়ে যাবে। একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার, এত কোনো কঠিন কিছু কাজ নাই। আপনারা ধৈর্য ধরে থাকেন, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। হ্যাঁ, তো হুবহুব এই ধরনের পোস্ট গুলো হবে। হ্যাঁ, এই পোস্ট হবে, এইরকম কোয়ালিটির হবে, আমাদের স্টার্ট হিয়ার রেসিপি এরকম সব কিছু আমরা করে ফেলবো, জাস্ট সময় দেন। দেন এখন আমাদের ওয়েবসাইটে কিছু কাজ করতে হবে। যে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর কিছু প্লাগ ইন দরকার আমাদের। হ্যাঁ, প্লাগ ইন কোথায় যাবো? এই যে দেখেন, প্লাগ ইনে ক্লিক করে ইনস্টল এড প্লাগ ইন বা অ্যাড অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো। তো এই ওয়েবসাইটে যে যে প্লাগ ইন গুলা দরকার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। টমান ব্রাউন প্রোভাইডার, প্রোভাইডার মেল চিম্প। হ্যাঁ, so এটা আসলে আমরা পরবর্তী মার্কেটিং এর ক্ষেত্রে দরকার, এরপরও আমি এটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু মেল চিম্প তারা বলছে, আমরা কিন্তু এখনই মেল চিমটা অ্যাড করে দিচ্ছি। মেল চিম্প এই যে দেখেন, এখানে অ্যাড নিউ প্লাগ ইনে যখন আমরা ক্লিক করবো, এখানে যদি দেই তাইলে কিন্তু মেল চিমটা পেয়ে যাব। মেল চিম্প, মেল চিম্প ফর ও কমার্স, মেল প্রিম ওয়ার্ডপ্রেস, WCMC, আমরা এটা ক্লিক করবো। মেল চিম্প ফর ও কমার্স এটা ইউজ করবো। ঠিক আছে, তো এটাকে ইনস্টল করে দিলাম। তারপরে আমাদের কোনটা আছে? কন্টাক্ট, কন্টাক্ট ফ্রম 7, তো আমরা এটাও অ্যাড করে দিচ্ছি। কন্টাক্ট ফ্রম 7, সেভেন, হ্যাঁ, এই যে চলে আসছে প্রথমেই। কন্টাক্ট ফ্রম 7 এটাকে ইনস্টল করে দিচ্ছি। তারপরে আর কি ছিল দরকার? জেনারেট পেজ দরকার নেই, আমরা র্যাঙ্ক ম্যাথটা ইউজ করব। র্যাঙ্ক ম্যাথ, জেনারেট পেজ মানে এটা হলো থিমস, আমরা যেহেতু রিচ ইউজ করছি এটা দরকার নেই। এই যে র্যাঙ্ক ম্যাথ এটাও অ্যাড করে দিচ্ছি। দেন ইউজ করতে হবে ওয়ার্ল্ড ডিফাইন সিকিউরিটি, ম্যালওয়্যার স্ক্যান, এটা আমরা দিয়ে রাখতে পারি। এটা আমাদের কাজে লাগতে পারে, সাইট হ্যাকট্যাক হওয়ার হাত থেকে বাঁচাবে আর কি। সাইট যাতে হ্যাক না হয় সেটা থেকে আমাদের বাঁচাবে সিকিউরিটি। ও ডিফেন্স, আমরা এটা কি দিয়ে দেবো? মানে এটা মেলওয়্যার যে ভাইরাস গুলা থাকে, অনেক সময় দেখবেন সাইট হ্যাক হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এগুলাতে আপনাকে হেল্প করবে খুব ভালোভাবে। দেন তারা সাইট কিট ইউজ করছে, আমরা সাইট কিট আপাতত ইউজ করবো। হ্যাঁ, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু সাইট কিট দিছে, সাইট কিট তারপরও নিয়ে নিই, এগুলো লাগবে, এগুলো আমাদের অ্যানালিটিক্স এর জন্য লাগবে। সাইট কিট, গুগল সাইট কিট দিয়ে দিলাম। দেন আমাদের আর কি কি আছে দেখি। ওয়েব স্টোরিজ, এটাও একটু নিয়ে নিলাম। ওয়েব স্টোরিজ, তো মোটামুটি যে প্লাগইন গুলো আমাদের প্রয়োজন, আমরা যদি এখন দেখি আমাদের ইনস্টলের প্লাগইন গুলো, আমরা অ্যাক্টিভ করি না একটাও, সবগুলো অ্যাক্টিভ করে দেব, সমস্যা নাই। ফার্স্ট অফ অল দেখেন, ওয়ার্ড ডিফেন্স সিকিউরিটি, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। তারপরে একটা একটা হয়ে যাক, বা লাইসেন্স দিব না আপাতত, লাইসেন্স পরে। এটা ইউজ করতে গেলে আসলে আমাদের লাইসেন্স লাগবে, নর্মালি ইউজ করা যায় না মেবি, যাই হোক তারপর আমরা এটা পরে দেখবো, আপাতত ওপেন থাকুক। দেন আর রেগুলার যেটা সেটাই থাকুক, আমরা ফ্রিতে ইউজ করতেছি আপাতত। দেন ওয়েব স্টোরিজ দেখি, এটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি প্রত্যেকটা সাইটেরই কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, এগুলো ফ্রিতে আমরা ইউজ করি আমাদের কাছে যেগুলো করার মতো আর কি। হ্যাঁ, সো এটা কোনো প্রবলেম নেই। তারপরে দেখেন সাইট কিটটা ওপেন করে দিলাম, মানে অ্যাক্টিভ করে দিলাম। তারপরে আর কি আছে, র্যাঙ্ক ম্যাটটাও অ্যাড দিতে হবে। ওয়ার্ড ইভেন্টস ইনস্টলেশন রিমাইন্ড মি, রিজুম ইনস্টলেশন,
রিমাইন্ড মি লেটার। এরপর যা করতে হবে, কোন টাকা যা আছে সবগুলোকে আমি একটু অ্যাক্টিভ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, সব অ্যাক্টিভ করে দিলাম যা আছে, এক ক্লিকে সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। আচ্ছা, ও কমার্স লাগতেছে তার মেল চিম্পের জন্য। মেল চিমটা ইউজ করলে ও কমার্স তো লাগতেছে, ও কমার্স তো আসলে আমাদের দরকার নাই, তারপরও আমাদের আসলে লাগতেছে, তারপর দিয়ে দিচ্ছি আর কি আপাতত, থাকুক। মেলচিমটা আসলে এখন দরকার নাই টোটালি, কারণ আমরা যখন ইমেল মার্কেটিং করব দেন তখনই দরকার, আদারওয়াইজ মেলচিম্পের আমার দরকার নেই। মেলচিম্প হলো আসলে ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম। ওকে, তো ব্যাকে যাই। মেলচিমটা না হোক, র্যাঙ্ক মেটটা অ্যাড করে দিই। আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে, যে যে ওয়েবসাইট গুলো আমাদের বা যে যে প্লাগইন গুলো দরকার, মোটামুটি সবকিছু হয়ে গেছে। মেইল চিম বলেন, সাইট কিট বলেন, এগুলো অ্যানালিটিক্স এবং মার্কেটিং এর কাজে, মার্কেটিং যখন আমরা করব তখন। আপাতত মার্কেটিং আগে তো আমাদের সাইটটা দাঁড় করাতে হবে, দেন মার্কেটিং। ঠিক আছে, আগে সাইটটা দাঁড় করাতে হবে, দেন মার্কেটিং। আগে আমাদের যে রেগুলার প্রসেস গুলো, আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমরা দেখাই দিচ্ছি, দেন পরবর্তী যে কাজগুলো করার পরে করবো আর কি। ওকে, র্যাঙ্ক ম্যাথ এসইও, এসইও করার জন্য র্যাঙ্ক ম্যাথটাকে আমরা বেছে নিছি, কারণ তারা যেহেতু র্যাঙ্ক ম্যাথ দিছে, আমরাও র্যাঙ্ক ম্যাথই নিলাম। র্যাঙ্ক ম্যাথ নিয়ে আমি বেশিরভাগ সময় কাজ করি, তো মিলে গেছে, র্যাঙ্ক ম্যাথ মোটামুটি ভালোই কাজ করে। ওকে, সো একটু দিয়ে দিলাম স্টার্ট উইজার্ড, দেন পার্সোনাল ব্লগ। আমরা আসলে হোম হোম আছে দেখি, এরকম দেখি, তো পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। ওকে, সো ওয়েবসাইট নেম টেম যা আছে থাকলো। এগুলা ভয় পাবেন না, সবকিছু আগাবেন, চোখ বন্ধ করে শুধু আগাবেন। হ্যাঁ, কি হইলো না হইলো চিন্তা করে লাভ নাই। সাইন ইন বলতেছে গুগলের সাথে, আমরা গুগলের সাথে সাইন ইন করে ফেলবো। গুগলকে দেখাই দিলাম, যাও, এটা আমার সাইট, তুমি অ্যাক্সেস নাও। যেহেতু আমার মেইল, তারা তো অবশ্যই কনফার্মেশন চাইবে যে এখানে তুমি একটা, এই যে মেইলের সাথে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ম্যাথ চালু হচ্ছে, তুমি কি জানো কিনা। তো এটা আপনাকে কন্টিনিউ করে দিতে হবে, দেখাই দিতে হবে। বাট কন্টিনিউ গুগল শেয়ার নেম। তো এখানে তারা একটু তথ্য দিতে চাইছে, আমরা দিয়ে দিলাম। তাহলে কোনো প্রবলেম নাই, এসইও র্যাঙ্কমেন্ট এটা একটা স্টেবল কোম্পানি, আপনার ইমেল হ্যাক হবে না, কোনো কিছু হবে না, জাস্ট চালায় যান। ওকে, সো সেভ ইন লেটার অ্যান্ড কন্টিনিউ। সাইট ম্যাপ টাইট ম্যাপ হবে। সাইট ম্যাপ কি, আমরা আসলে এসইওর যখন কথা বলবো এসইও নিয়ে, তখন আমরা মূলত বুঝতে পারবো, গুগল সার্চ কনসোল যখন সেট আপ করবো না, তখন আমরা বুঝবো যে আসলে সাইট সার্চ, সাইট ম্যাপ টাইট ম্যাপ কি। So, মোটামুটি কমপ্লিট সেট আপ। অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিলাম, দেন বলতেছে রোল ম্যানেজার, ইয়েস, রোল ম্যানেজার ট্যানেজার যা আছে, দেন সেভ এন্ড কন্টিনিউ। And then next step 404 monitor, yes, monitor, redirection monitor, all or everything redirecting, I am checking। দেন এটাকে আপনি করে দিলেন, দেন স্কিমা মার্কআপ এগুলা যা আছে ঠিকঠাক রেখে আপনি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দ্যাটস র্যাঙ্ক মেথ অলরেডি ওকে, দেন ডান, র্যাঙ্ক মেথ ওকে। এখন আমাদের যে কাজ করতে হবে, সাইট কিট এগুলো এখন আমাদের কোনো কাজ নেই, আমরা পরে কাজ করব। এখন আমাদের সাইট কিন্তু এখন মোটামুটি রেডি। ওকে, মোটামুটি না, একদম ফুললি রেডি। এখন আমরা চাইলে এখন কন্টেন্ট দিতে পারবো। তো তার আগে আমাদের দেখেন এখানে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা যে যারাই কি
দেখেন এই ওয়েবসাইটে দেখেন এখানে একটা সুন্দর করে লোগো ইউজ করছে, এই যেটা লোগো স্মার্ট তাদের একটা লোগো। তারপরে এখানে এখানে একটা আছে ফেভিকন। এগুলো আমরা কিভাবে করব? তো এগুলা করার জন্য আমাদের চলে যাব এখানে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের সাইটের কোয়ালিটিটা দেখি কি অবস্থা, কি হালচাল আছে। আমাদের সাইটটা কি হালচাল আছে দেখি। তো এখন আর দরকার নাই, এটাও দরকার নাই, এটা কেটে দিলাম। তো এখানে অ্যাফিলিয়েট লেখা আছে, তো আমাদের ওয়েবসাইটের নাম মূলত হলো আর একটা টুডে হোম মেকার। টুডে হোম মেকার আমাদের ওয়েবসাইট, তো অ্যাফিলিয়েট লেখা আছে, তারপরে এখানে নিচে অ্যাফিলিয়েট লেখা আছে, এগুলো আমরা একটু রিমুভ করবো। এগুলো রিমুভ করার জন্য কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে যখন ক্লিক করব তখন আমাদেরকে নিয়ে যাবে তারা আসলে কাস্টমাইজেশন করার অপশনে। আমরা ওয়েবসাইটের ব্যাকে একটা অপশন হলো ফার্স্ট অপশন, যেটা হলো আপনারা যদি আবার দেখেন আমাদের ওয়েবসাইটের এইটা হলো বলছি একটু আপনাদেরকে বাধ্য হয়েই ভিপিএন ইউজ করা লাগতেছে। তো আপাতত একটু কষ্ট হবে, একটু নেটওয়ার্ক স্লো কাজ করবে আর কি। হুম, যাক, এটা হলো আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের তিনটা পার্ট, একটা হলো মাথা মানে হেড, হেড সেকশন, এটা হলো বডি। এই যে দেখেন এই যে এটা নিচে নাথিং ফাউন্ড থেকে হলো বডি। তারপরে হলো লেংথ ল্যাচ বলা যায়, যেটাকে আমরা ফুটার অপশন বলি, হ্যাঁ নিচের অংশ ফুটার। তাইলে আমাদের বুঝলাম একটা ওয়েবসাইটের তিনটা অংশ: হেড, হেডার, বডি অ্যান্ড হলো ফুটার। তো আমাদের প্রথমেই হেডার নিয়ে কাজ করতে হবে। হেডার যে আছে হেড সেকশনে আমাদের যদি কাস্টমাইজ করি আমরা, আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ, ওয়েবসাইট কাস্টমাইজ করতে গেলাম, করতে যাওয়ার পর যে কাজগুলো করতে হবে, দেখেন এখানে লেআউট আছে, কালার আছে, হেডার আছে। আমরা এই যে হেড সেকশন যেটা বলছিলাম হেডার, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে লোগো। ওকে, এখন আমরা লোগো, এই যে অ্যাফিলিয়েট লেখা আছে, আমাদের ওয়েবসাইটের নাম হলো টুডে হোম মেকার, আমরা আপাতত এই নামটা দিচ্ছি। আমরা পরবর্তীতে একটা প্রফেশনাল মানে লোগো ক্রিয়েট করব, ঠিক আছে? তো লোগো ক্রিয়েট করব আমরা, চাইলে সমস্যা নেই। এখন লোগো ক্রিয়েট করার জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার লাগবে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার ছাড়া কি আমরা কি পারবো একটা লোগো ক্রিয়েট করতে? আমাদের বেসিক যে লোগোগুলো আছে এগুলো তৈরি করতে পারবো। আদারওয়াইজ যদি আপনি প্রফেশনাল মানে লোগো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে, তো আপাতত আমরা একটা লোগো সাইট কিট ক্রিয়েট করব, কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট দেখেন আমি কি করি। ওকে, সো আমি একটু রিফ্রেশ করলাম। এখানে যে কাজ করবো এখানে দেখতে পাবো, দেখেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, টুডে হোম মেকার আমার নামটা হয়ে গেছে। আপাতত এভাবেই থাকুক, আমি এটা কাজ করব আর কি পরে। হ্যাঁ, বিকজ এখানে যদি আমি দেখাই দিই যে একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, তো অনেক সময় লাগবে, আপনারা বোরিং ফিল করবেন। দ্যাটস আমি একটু স্লোলি এবং কি যেভাবে আপনারা যাতে সহজে বুঝতে পারেন যে বেসিক কাজগুলো করে কাজগুলো করা যায়, সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো ওকে, সো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। সো বাটন, কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস এর মধ্যে যদি আমরা চেক করি ইমেল, ইমেলটাতে যদি আমরা চেক করি কি আছে ইমেলে দেখি। এখানে অ্যাড্রেস, নো, রাউন্ডার দিয়ে দিলাম। তারপরে আর কি দেওয়া যায়? ওকে, এখানে অ্যাডমিন টুডে হোম মেকার .com। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দেখছেন এখানে চেঞ্জ হয়ে গেছে, অ্যাডমিন টুডে হোম .co আছে, এটা একটু কেটে দিতে হবে, কম কম .com। ওকে, সো এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এখানে সোশ্যাল মিডিয়া গুলো আমরা যখন পরিবর্তন করব তখন চেঞ্জ করে নিব আর কি, আপাতত এভাবেই থাকবে। লিঙ্কগুলো, এখানে লিঙ্কগুলো আমাদের পরিবর্তন করা যায়। হ্যাঁ, এখানে আমার ওয়েবসাইটের নামে টুইটার অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন থাকবে, প্রিন্টারেস্ট থাকবে, তারপরে
ইনস্টাগ্রাম থাকবে এবং ফেসবুক থাকবে, তাই আমরা কাজ করতে পারবো। ওকে, মোটামুটি এখন এখানে ক্লিয়ার। আমরা এখন চলে যাব ফোটার অপশনে, হেডার অপশনে আরো যে কাজগুলো আছে আমরা করবো আস্তে আস্তে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটার অপশন, ফুটার, ওকে, ফুটার যে আছে এখানে কপিরাইট আছে। দেন এখানে ফার্স্ট যেটা আছে যেটা হলো এই উইজেস্ট, এখানে ওয়েলকাম টু, ইয়েস, ওয়েলকাম দেওয়া, ওকে। তারা একটা লোগো আমাদেরকে দিছে, আমরা এই লোগোটা যেহেতু আছে অটোমেটিক থাকুক, আমরা আপাতত এখানে ওয়েলকাম টু, কাউন্ট রাখলাম। জাস্ট আমরা এটা পূর্ণাঙ্গটা একটু পরে আস্তে আস্তে সেট আপ করে নিব। আমরা এই ওয়েবসাইটটাকে একটু ফলো করি, এই ওয়েবসাইট যেভাবে আছে আমরা এভাবে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? এভাবে কাজ করতে চেষ্টা করতেছি আর কি, সমস্যা নেই, আপনারা জাস্ট ধৈর্য ধরে দেখেন আমরা কি করতেছি। স্টার্ট হিয়া, এটা হোম পেজ মেবি, আই হোপ। স্টার্ট হিয়া, স্টার্ট হিয়া, রেসিপি। ওকে, এই সবগুলো হলো মেনু, আমরা এই মেনুগুলো নিয়ে আসবো, রেসিপি যেগুলো আছে রেসিপি, ওকে, রেসিপি, ফরেন কিচেন, যে সব কিছু আমরা আস্তে আস্তে করবো। ওকে, তো দেখেন আর রেসিপি দিচ্ছি, আমরা কিছু এখন মেনু তৈরি করব, ঠিক আছে? মেনু, কারণ মেনু তৈরি করার জন্য আমাদের কাস্টমাইজেশন থাকলেও হবে, কোনো সমস্যা নেই, এটা থাকুক আপাতত এখানেই। দেন পাবলিশড, এটা একটু কেটে দিলাম। কারণ আমরা মেনুগুলা তৈরি করে নিচ্ছি, আমাদের ওয়েবসাইটের যে মেনুগুলা হবে, ড্যাশবোর্ড, মেনু অর্থাৎ যে ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি ক্লিয়ার করতে হবে। দেন আমাদের পোস্টে যেতে হবে। পোস্ট, পোস্ট করা একদম ইজি ব্যাপার, এত ইজি ভাবে দেখাবো আপনাদের আসলে। পোস্ট করা আপনারা আসলে আশ্চর্য হয়ে যাবেন এবং কি বুঝবেন যে হাউ ইজ পসিবল। ওকে, যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপাতত এখান থেকেই শেষ করলাম। আমরা পরবর্তী এপিসোডে দেখবো কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করব, কিভাবে আমরা পোস্ট করব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।